গ্রামীণ শীতের এক অনুষঙ্গ খেজুর রস। ভোর থেকেই যা সংগ্রহে ব্যস্ত হয় গাছিরা, গাছে গাছে চলে স্বাদের অন্বেষণও। খেজুর রস সংগ্রহের খবর জানাতে রাজশাহীর বানেশ্বরে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, খেজুরের রস সংগ্রহের পর তার থেকে গুড় তৈরি, তারপরে পিঠাপুলি, এরকম একটা উৎসব কেমন দেখছেন রাজশাহীতে? রসুন আসলে শীত নামলেই প্রত্যেকটা গ্রামে যেন একটা উৎসবের মতো তৈরি হয় এবং সেটি আমরা লক্ষ্য করি রাজশাহীর বানেশ্বরে সবচেয়ে বেশি, কেননা এখানে আসলে মৌসুমী নানা ফল বা ফসলের আয়োজন চলে। তার মধ্যে আসলে এই শীতের সময় কিন্তু খেজুরের যে রস সেটি এবং সেটি দিয়ে আসলে পিঠাপুলি, পায়েস এবং গুড় তৈরি করা সবকিছু আয়োজনই কিন্তু আসলে এই গ্রামগুলোতে দেখা যায়। আমরা ভোর থেকে দেখছিলাম আসলে গাছিরা গাছ থেকে রস নামিয়েছেন এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে রস নিয়ে এসে এখন কিন্তু তারা ঘরের পাশে যে উঠোন, সেখানে কিন্তু যে চুলা তৈরি করা হয় বিশেষ ভাবে তৈরি করা এই চুলা, সেখানে কিন্তু এই রসগুলো নিয়ে সেটি জাল দেয়া হয় এবং জালের প্রক্রিয়ার মধ্য দিয়ে রস ঘনীভূত হতে থাকে এবং সেই ঘনীভূত রস থেকে ধীরে ধীরে তারা যারা গাছিরা আছেন, এখানে গুড়ের কারিগর আছেন, তিনি আসলে খুঁজে দেখেন, প্রক্রিয়া করে দেখেন যে সেটি দানায় রূপ নিচ্ছে কখন, এবং তারপরে সেটি পানিতে পরীক্ষা করার মধ্য দিয়ে কিন্তু আসলে এই গুড় তৈরি করা হয়। এবং এই গুড় তৈরির কয়েকটি প্রকার রয়েছে। এখানে ছোলা গুড় হয়, এখানে পাটালি গুড় হয় এবং একই সাথে দানাদার গুড় হয়, এবং এর পাশাপাশি যে বীজ গুড় সেটিও কিন্তু আসলে হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন প্রকারে বিভিন্ন সময়ে কিন্তু জাল দেওয়ার বিভিন্ন প্রক্রিয়ার সময়ে এই গুড়গুলো আসলে তৈরি করা হয় এবং এটি গ্রাহকের অর্ডার অনুযায়ী এবং বাড়ির প্রয়োজন অনুযায়ী আসলে গৃহস্থরা এই গুড়গুলো তৈরি করেন। তো সেই প্রক্রিয়াটি আমরা আসলে এখানে লক্ষ্য করছি। শুধু এখানেই নয়, এর আশপাশের বেশ কয়েকটি যে বাড়িগুলো দেখছি, এর প্রত্যেকটা উঠোনেই কিন্তু এখন রসুন, যদি এখানে থাকা যেত আসলে এর পাশে যে চারপাশে যে মোমো ঘ্রাণ, সেটির সম্পূর্ণটাই কিন্তু আসলে এই খেজুরের রসের, এবং সেটি জাল দেওয়ার পরে সেটার মিষ্টতা, সেটার আসলে গাঢ় হয়ে ওঠার এই যে ঘ্রাণ, সেটি আরও বেশি আসলে মজাদার। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরেই কিন্তু আসলে এই খেজুরের রস থেকে আসলে গুড় উৎপাদন হয় এবং সেই গুড় কিন্তু সপ্তাহের 2 দিন বাজারজাত করেন। যদিও আসলে এখন অনলাইন সুবিধার কারণে প্রত্যেক দিনের গুড়ই আসলে কিন্তু প্রত্যেক দিন বিক্রি হচ্ছে এবং সেটির দামও কিন্তু আসলে, যেহেতু গ্রাহকের একটা চাহিদা থাকে একেবারে অর্গানিক একটা খাবার নেওয়ার কারণে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে লক্ষ্য করি যে এই যে স্বাদের যে নির্মাণ সেটি কিন্তু আসলে চলতে থাকে এই যে আগুনের যে পরীক্ষা সেটির মধ্য দিয়ে। এবং যারা গাছিরা আছেন তারা কিন্তু প্রত্যেক দিন এই কাজটি করে থাকেন এবং কয়েকদিন পর পর কিন্তু আসলে কখনো কখনো রস সংগ্রহ করা হয়, যেটির গুড়ের মান আরও বেশি ভালো হয় এবং সেই ভালো মানের গুড় একটু ভালো দামে আসলে কৃষক বিক্রি করে থাকেন। এবং গাছিরা যেটি বলছেন, গুড়ের কারিগর যেটি বলছেন, যে এখন আসলে এই যে শীতের যে তীব্রতা সেটি যেহেতু আসলে গ্রামে বেড়েছে, এখন কুয়াশার যে আধিক্য সেটি বেড়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটি গাছ থেকে আসলে রসের যে মান সেটি আরো বেশি ভালো হবে এবং ঘ্রাণটিও কিন্তু অনেক ভালো পাওয়া যাবে। এবং এই দুটের মিশেলে আসলে যে সুন্দর গুড় তৈরি হয় সেটি কিন্তু এখন পুরো গ্রাম জুড়েই হচ্ছে, এবং এখন যে মিষ্টতা, যে ঘ্রাণ পাওয়া যাচ্ছে এই গ্রাম জুড়ে, সেটি হচ্ছে খেজুর গাছ থেকে নামানো রস দিয়ে গুড় তৈরির। তো রসন, এই ছিল রাজশাহীর বানেশ্বর থেকে আমার কাছে সর্বশেষ খবর। খেজুরের রস প্রক্রিয়ার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। রসুন পৌষের মাঝামাঝি এসে শীত একরকম জড়িয়ে নিয়েছে শহর থেকে গ্রাম, পুরো অঞ্চল। বলা চলে যে সফেদ যে চাদর, কুয়াশার চাদর আমরা যেটাকে বলি, সেই কুয়াশার চাদরে মোটামুটি জড়িয়ে নিয়েছে আমাদের চারিপাশ। এ নিয়ে গ্রামেও নানা রকম উদযাপন চলে, আমরা সেই খবরে জানবো এবার। পিঠাপুলির আর খেজুর রসের আয়োজনে মিষ্টি হচ্ছে গ্রামীণ সকাল, সেই খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান, চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মী অনেক চক্রবর্তী এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাব বরিশালে। অমিত, জানাবেন যে দেখতে পাচ্ছি কুয়াশা এখনো ঘিরে রেখেছে চারিপাশ, জানাবেন যে বরিশাল তো নারকেল গুড়ের নানা রকম পিঠাপুলির জন্য বিখ্যাত, তো এবারে কেমন আয়োজন দেখছেন মানুষের মধ্যে? শীত উদযাপন বা উপভোগ যেটাই বলি না কেন, সেটা কতটা দেখা যাচ্ছে?
শাফিন, বরিশালে বছরের শুরুতেই কিন্তু শীতের তীব্রতা বেড়েছে এবং বছরের শুরু থেকে 1 তারিখ থেকেই বরিশালে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং সূর্যের দেখা এই 3 দিন খুবই কম ছিল। 1 তারিখে কিছুটা দেখা গেলেও পরের 2 দিন কিন্তু একদমই শীতের দেখা নেই এবং এই শীত আসলে মানুষ বিভিন্নভাবে উদযাপন করছে বরিশালে। যে আপনি যেমনটি বলছিলেন যে নারিকেল কিংবা গুড়ের একটি মিশ্রণ এই শীতে কিন্তু আসলে মানুষ উপভোগ করে। সেক্ষেত্রে আমরা গ্রামীণ জনপদে দেখতে পাই যে এই শীতকে কেন্দ্র করে মানুষ কিন্তু সেই খেজুর রস সংগ্রহ কিংবা খেজুর রসের যে পিঠা পুলির আয়োজন সেটি কিন্তু দেখা যায় এবং এই সময়টাতে দেখা যায় শহরতলি থেকে অনেকেই গ্রামের দিকে ছুটছেন। গ্রামের দাদাবাড়ি নানাবাড়ি সেসব আত্মীয় স্বজনের সাথে এই শীতটি উপভোগ করতে আসলে তারা ছুটে যান অনেক সময় দেখা যায় এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি চিত্র দেখায় যে বরিশালে কিন্তু সেই কুয়াশার চাদরটি এখনো সরে যায়নি, এখনো রয়েছে, যার কারণে মানুষ কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়লেও আসলে শীতের যে অনুভূতি সেটি কিন্তু অনেক জায়গায় লক্ষ্য করা যায়। অনেকে আগুন জ্বালিয়ে সেই শীত নিবারণের চেষ্টা করে এবং এই সময়টাতে আসলে আমাদের বরিশালে দিনের বেলায় সেরকম পিঠাপুলির আয়োজন না থাকলেও বিকেল থেকেই কিন্তু দেখা যায় রাস্তার পাশে বিভিন্ন দোকানে পিঠাপুলির ব্যাপক আয়োজন থাকে, সেগুলো মানুষ উপভোগ করে এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রেও দেখা যায় যে ধান কাটার পর সেই ধান আসলে ভিজিয়ে সিদ্ধ করার একটি প্রক্রিয়া চলে। এর পরপরই কিন্তু খেজুর গাছ থেকে খেজুর রস এনে সেই খেজুরের গুড় থেকে কিন্তু পিঠাপুলির যে আয়োজন সেটি লক্ষ্য করা যায় এবং বরিশালের এই সময়টায় আসলে শীতের তীব্রতা মোটামুটি বেশি দেখা যাচ্ছে। এই চলতি মৌসুমে শীতের কথা যদি বলি তাহলে 11.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং আবহাওয়া অফিস বলছে যে আরও কয়েকদিন এই তাপমাত্রাটা অব্যাহত থাকবে এবং আজকের কথা যদি বলি আজকে 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে এবং বরিশাল নদী বন্দরের চিত্র যদি বলি কুয়াশার কারণে কিছুটা নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, তবে স্বাভাবিক নিয়মেই সব ধরনের নৌযান কিন্তু সকাল থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করছে, আবার নদী বন্দরে ফিরেও আসছে, বিভিন্ন গন্তব্যে যাচ্ছে তারা, এমনটি আসলে আমরা দেখতে পেয়েছি। তবে দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে সেগুলোও আজকে খুব তাড়াতাড়ি বরিশাল নদী বন্দরে পৌঁছে গেছে এবং যাত্রীরাও ইতিমধ্যে আসলে নিয়ে চলে যাচ্ছে এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তেও কিন্তু বরিশালের যে কুয়াশা সেটি দেখা যাচ্ছে, একই সাথে যে শিশির সেটি কিন্তু পড়ছে। গ্রামীণ জনপদে আসলে ঘাসের ওপরে যে শিশিরের চাদর সেটি কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, চুয়াডাঙ্গায় যাবো এবারে। অনেক চুয়াডাঙ্গা তো হাড় কাঁপানো শীত, গ্রামমুখী হচ্ছেন কিনা মানুষ? শাফিন, আসলে শীত যদি উপভোগ করতে হয় চুয়াডাঙ্গাতে অবশ্যই আসতে হবে আসলে সকলকে, কারণ আসলে চুয়াডাঙ্গাতে না আসলে বোঝা যাবে না আসলে শীত আসলে উপভোগের যে বিষয়টা। বিশেষ করে শহর থেকে গ্রামীণ জনপদে আসলে দেখা যায় যে শীত আসলে সাধারণ মানুষ আসলে উপভোগের যে বিষয়, বিশেষ করে পিঠাপুলি, খেজুর রস, খেজুর গুড় তৈরি, এর পাশাপাশি কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে খুব ভোরে মানুষজন ওঠে এবং তারা একসাথে আসলে পরিবার প্রতিবেশী সকলে মিলে আসলে আগুনের যে খড়কুটোগুলো আছে সেই খড়কুটো এক জায়গায় করে আগুন তাপায়, এবং তারা এক খোশ গল্পে আসলে জমায়েত হয়। এখানে নারী পুরুষকে আমি দেখেছি যে আসলে এই ভোর এবং সন্ধ্যাবেলা আসলে তারা এই খড়কুটোর সাথে যখন আগুন তাপায় তখন কিন্তু আসলে তাদের মধ্যে এক উৎসবের আমেজ আসলে তৈরি হয়। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই শীত যেমন উপভোগের একটা বিষয়, তেমনি কিন্তু গ্রামীণ যে অর্থনীতি এবং শহরের অর্থনীতিও কিন্তু এখানে আসলে জড়িয়ে আছে। যেমনটি আমি বলি যে চুয়াডাঙ্গার এবং চুয়াডাঙ্গার আশপাশ জেলার সবথেকে বড় যে খেজুরের হাট সেটি কিন্তু আসলে চুয়াডাঙ্গায় বসে। এই শীতকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই খেজুরের গুড়ের হাটটি চুয়াডাঙ্গায় বসে এবং ব্যাপক এক অর্থনীতির সমৃদ্ধি আসলে চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জের খেজুর গুড়ের হাট। তো সবশেষ মিলিয়ে আসলে গ্রামীণ অর্থনীতি, শহরের অর্থনীতি সবকিছু মিলিয়ে কিন্তু আসলে এই শীতকে কেন্দ্র করে আসলে গড়ে ওঠে। তো শীত পরিস্থিতি এবং শীত উপভোগ নিয়ে আসলে আমার কাছে চুয়াডাঙ্গা থেকেই ছিল। শাফিন, চুয়াডাঙ্গা থেকে এবার একটু
দেশের ভেতরের কাছাকাছি আসবো, টাঙ্গাইলে আসবো। টাঙ্গাইলে আছেন কাউসার, জানাবেন যে দেখতে পাচ্ছি রোদ উঠেছে ইতিমধ্যে, তবে শীতের তীব্রতা কেমন, মানুষজন কিভাবে শীত উদযাপন করছে এবছর? শাফিন, অল্প কিছুক্ষণ আগে একদিন পর টাঙ্গাইলে রোদের দেখা দিয়েছে পূর্ব আকাশে, তবে এখনো উত্তরের হিমেল হাওয়া বইছে, এতে করে শীত অনেকটাই বেশি। আজকে যে আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন আজকের তাপমাত্রা টাঙ্গাইলে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসের আর্দ্রতা রয়েছে 93। আমরা লক্ষ্য করেছি যে গতকাল এবং আজকে দিন এবং রাতে গ্রাম পর্যায়ের বিভিন্ন মানুষ কাঠ, খড়কুটো, বাঁশ ও কাগজ জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করেছে। আর এই যে টাঙ্গাইলে যে শীতের যে মাঘ মাসের মাঝামাঝি সময়, এখন কিন্তু গ্রাম পর্যায়ে বিশেষ করে একদিকে বছরের শুরু, অন্যদিকে মাসের শুরু হয় গ্রাম পর্যায়ে। যারা আত্মীয় স্বজন রয়েছেন এই পিঠাপুলির উৎসবকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা বাড়িতে বলতে গেলে আত্মীয় স্বজনের একটা সম্মেলনের সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে 2 থেকে 3 গ্রাম, কখনো 4 থেকে 5 গ্রাম পর পর কিন্তু যে বিলুপ্ত প্রায় গ্রামীণ যে ঢেকি, সেই ঢেকিতে কিন্তু ধানের চাল থেকে যে গুঁড়া তৈরি করতেও সিরিয়াল আমরা লক্ষ্য করেছি। আর এছাড়াও যে শহরের যে পিঠাপুলির মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন, তারাও কিন্তু এই শীতকে কেন্দ্র করে তারাও বাড়তি আয় করার চেষ্টা করছে। বিশেষ করে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সারাদিনই পিঠাপুলি বিক্রি করা হয়ে থাকে। চিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা সহ হরেক রকমের যে শীতকালীন পিঠা রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে। শহর পর্যায়ে এই পিঠাপুলির উৎসবটা যতটুক না বেশি হচ্ছে, তার চেয়ে গ্রামীণ পর্যায়ে কিন্তু এটা অনেকটাই বেশি। আর আমরা এই সকালবেলা এই গ্রামের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি যে অনেকের বাড়িতেই কারো মেয়ের স্বামী এসেছে, আবার কারো আত্মীয় স্বজনরা কিন্তু একবার উৎসব মুখর পরিবেশে তারা এই শীতকে উদযাপন করছেন। তো এই ছিল টাঙ্গাইলের শীত উদযাপনের সবশেষ তথ্য। রোশন, আমরা দেখছিলাম যে দেশের দক্ষিণ, উত্তর এবং সবশেষ আমরা দেশের কেন্দ্রের কাছাকাছি চলে আসলাম। সব জায়গাতেই পৌষের মাঝামাঝি শীত একরকম জেঁকে বসেছে, এবং পাশাপাশি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে শীতকে কেন্দ্র করে অর্থনৈতিক এক ধরনের চাঙ্গা হওয়ার ব্যাপার থাকে, বিশেষ করে খেজুর, গুড়, চাল, এগুলোর সাথে যারা সম্পৃক্ত, পিঠাপুলি বিশেষ করে তাদের অর্থনীতিটা নতুন একটা দিশা পায়। শাফিন, পৌষের শুরু থেকেই কিন্তু ঢাকার বাইরে শীতের তীব্রতা আমরা দেখেছি, তবে রাজধানীতে কিন্তু পৌষের মাঝামাঝি সময় সে শীতের যে তীব্রতা সেটা অনুভূত হচ্ছে, এবং রাজধানীবাসীর শীতের উপভোগের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন যে রাজধানীবাসী শীত, কুয়াশা কতটা বাড়লো সকালে, এবং গরম চায়ের সাথে শীত কি কাটছে রাজধানীবাসীর? রোশন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছিলাম। যেমনটি দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু শীতের যেই কুয়াশার চাদরে ঢাকা যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু তারা কিছুটা চায়ের চুমুকে তারা উপভোগ করার চেষ্টা করছে। আমরা যেমনটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে কিন্তু শীতের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু বেড়েছে। আমরা দেখেছি খেজুরের রস থেকে শুরু করে খেজুরের গুড় সহ অন্যান্য বিষয়গুলো বেড়েছে, এবং সেই সাথে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কিন্তু সকাল থেকেই যদিও জনজীবনে খুব একটা কর্মচঞ্চলতা দেখা যায়নি, তবে সকালেই ঘুম থেকে উঠেই কিন্তু মানুষের যে চায়ের কাপে চুমুক দিয়ে নিজেদেরকে একটু সতেজ করে নেওয়া, সেই সাথে এই যে তীব্র ঠান্ডা, সেই ঠান্ডায় প্রস্তুত করে নেওয়া, এবং বলা চলে এটা কিছুটা উদযাপন চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই উদযাপনের পাশাপাশি কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাটা মানুষ যারা রয়েছে, তাদের কিন্তু কিছুটা কষ্ট হচ্ছে। তবে আমরা বেশিরভাগ এলাকাগুলো ঘুরে যেটি দেখেছি যে আজকে ছুটির দিন হওয়ায়, তবে শুক্রবার হয় কিন্তু মানুষের যে কর্মচঞ্চলতা কিংবা মানুষ খুব একটা ঘর থেকে বের হতে দেখিনি আমরা। তবে যারাই বের হয়েছেন তারা নিজেদের বিভিন্ন কাজে তারা বের হয়েছেন, এবং আমরা রাজধানীর বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরছিলাম। আমরা যেমনটি দেখেছি যে মানুষ কিন্তু সকাল থেকে শীতকে উদযাপন করার জন্য, শীতের যেই কুয়াশার যে আমেজ সেটি বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় বেরিয়েছেন। আমরা
বিভিন্ন জায়গায় দেখেছি তারা কিন্তু খোশ গল্প আড্ডায় তারা মেতেছিলেন এবং তেমনটি কিন্তু আমরা বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখতে পাচ্ছি। যদিও আর শীতের যেই অবস্থা তাতে কিন্তু একেবারে বলা চলে হাড় কাঁপানো শীত, যেটি আবহাওয়া অফিস গতকালকে বলছিলে যে আজকে নাগাদ শীতের যেই অনুভূতি সেটা কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে। এবং আমরা ভোর থেকে যেমনটি দেখেছি যে মানুষের কিন্তু বলা চলে শীতের কুয়াশার মধ্যে কিছুটা বৃষ্টির মতো আবহাওয়া বিরাজ করছিল, তথা ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কিছুটা বেশি অনুভূত হচ্ছিল। এবং সেই তারই মাঝে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু শীত উপেক্ষা করে তারা বেরিয়েছেন। এবং যার ফলে কিন্তু যেটি হয়েছে যে রাজধানী জুড়ে মোটামুটি বলা চলে আজকে ছুটির দিন হওয়ার পরেও কিন্তু মোটামুটি কর্মচঞ্চলতা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ। রাজধানীবাসীর শীত যাপনের খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি